এটা হচ্ছে মেন লক্ষ্য। এবং দুঃখের কারণ অনুসন্ধান করাটাই শুধু লক্ষ্য নয়, সেই দুঃখ থেকে মুক্তি কিভাবে মানুষ পাবে তার পথ দেখানোই হচ্ছে এই বৌদ্ধ দর্শনের মেন লক্ষ্য। এবং সেটা দেখাতে গিয়ে আমরা দেখছি যে বৌদ্ধ দর্শনে আর্য সত্য চতুরানী বা 4 প্রকার আর্য সত্যের কথা বলছে। এবং সেখানে বৌদ্ধ দর্শনে আমরা দেখছি এই বৌদ্ধ দর্শনটা ভোগবাদ এবং যে কঠোরবাদ, হ্যাঁ, এইগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করতে বলছে এবং এখানে একটা মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলছে। এই হচ্ছে বৌদ্ধ দর্শন একটা সংক্ষিপ্ত পরিচয়, যেখানে তোমাকে বৌদ্ধ দর্শন কি যদি জিজ্ঞাসা করে বাবু বৌদ্ধ দর্শনটা কি কি নিয়ে আলোচনা করে, একদম তুমি বলবে পাতি কথা, বৌদ্ধ দর্শন অন্য কোনো কিছু নয়, সেখানে শুধুমাত্র বৌদ্ধদেবের উপদেশ বলি নিয়ে একটা দর্শন উদ্ভাবন হয়েছে। সেটা নাস্তিক দর্শন, কারণ তারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না। এবং সেখানে হচ্ছে তার মেন উদ্দেশ্য হচ্ছে কি মানুষের জীবনে দুঃখ কেন, হ্যাঁ, সেই দুঃখের কারণ কি এবং সেই দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যাবে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আর্য সত্য চতুরানীর কথা বলা হয়েছে এবং মধ্যম পন্থা অবলম্বনের কথা বলা হচ্ছে এবং হচ্ছে সেখানে ভোগবাদ, হ্যাঁ, তারপরে যদৃচ্ছাবাদ, তারপরে কঠোর যে তপস্যা, এই বিষয়বস্তুগুলোকে কিন্তু বর্জন করে একটা কি বলা যায় সহজ সরল একটা মানব কি বলা যায় মানবতাবাদী দর্শন প্রতিষ্ঠা করা হয়েছে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। এবং বৌদ্ধ দর্শনে ত্রিরত্ন রয়েছে, বৌদ্ধ দর্শনে ত্রিরত্ন বলা হয়েছে এটাকে, হ্যাঁ, সেটা হচ্ছে বুদ্ধং শরণাম গচ্ছামি, ধর্ম শরণাং গচ্ছামি এবং সঙ্ঘ শরণাম গচ্ছামি। এখানে বুদ্ধ, ধর্ম এবং সংঘ এই তিনটিকে স্মরণ করার কথা বলা হচ্ছে। সমস্ত মানুষকে, সমস্ত ভিক্ষু ভিক্ষুণীকে এই তিনটে জিনিসকে স্মরণ করার কথা বলা হচ্ছে। এই তিনটে জিনিসকে কিন্তু বৌদ্ধ দর্শনকে কি বলা হয়, ত্রিশরণও বলা হয়, আবার ত্রিরত্নও বলা হয়। এটা তোমরা মনে রাখবে, এটা অনেক সময় অনেক জায়গায় পরীক্ষাতে দেয়। এবার এই গেল বৌদ্ধ দর্শনের সংক্ষিপ্ত পরিচয়। এবার বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ সম্পর্কে একটু ছোট্ট করে, যেটা না জানলে নয়। গৌতম বুদ্ধ হচ্ছে তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম কিন্তু গৌতম বুদ্ধ নয়, তার প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ ছোটবেলায়। এবং তার পিতার নাম ছিল শুদ্ধধন এবং মাতার নাম ছিল মহামায়া। তিনি হচ্ছে এই গৌতম বুদ্ধ 29 বছরে তিনি কিন্তু বছর বয়সে তিনি কিন্তু সংসার ত্যাগ করেন, হ্যাঁ, এবং দীর্ঘ তপস্যার পর তিনি বৌদ্ধ গয়ার নিকটে একটা বোধিবৃক্ষর তলায় তিনি বোধিসত্ত্ব লাভ করেন এবং তখন থেকেই তার নাম কি হয়েছে না বুদ্ধদেব নামে তিনি পরিচিত হয়েছে। এবং তিনি বুদ্ধদেব নামে পরিচিত হওয়ার পর সারনাথে সর্বপ্রথম তিনি ধর্ম প্রচার করেন এবং যেটাকে ধর্মচক্র প্রবর্তন সূত্র বা ধর্মচক্র প্রবর্তন নামে সেটা পরিচিত। এবং গৌতম বুদ্ধ 80 বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করে, কারণ তিনি যেহেতু জীবিত অবস্থায় নির্বাণ লাভ করে ফেলেছিল, তাই তার মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয়েছে। 80 বছর বয়সে তিনি হচ্ছে মহাপরিনির্বাণ লাভ করে। তাহলে এই গেল গৌতম বুদ্ধের পরিচয়, যেটা এই ইতিহাসটা কিন্তু আমাদের দরকার নেই, হ্যাঁ, তবুও আমি রেখেছি এই কারণে যদি বাই চান্স কোনো কারণে কোনোভাবে, হ্যাঁ, কোনো প্রশ্নে দেয়, তাই এই কারণে এটা রাখা। যেমন ধরো কোনটা বাবু? হ্যাঁ, ত্রিরত্নটার কিছু নয়, ওখানে দেখবে বৌদ্ধ, ধর্ম এবং সংঘ, বুদ্ধ, ধর্ম, সংঘ, এই তিনটিকে অনুসরণ করার কথা বলছি। এটাকে বলা হয় ত্রিশরণ বা ত্রিরত্ন বৌদ্ধদের মত অনুসারে। হলো? এইবারে দেখো, বুদ্ধ শরণং গচ্ছামি, বুদ্ধ 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 শরণং গচ্ছামি, ধম্ম শরণং গচ্ছামি, সংঘ শরণং গচ্ছামি। বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এই তিনটিকে স্মরণ করার কথা বলা হচ্ছে। এই তিনটিকে একসঙ্গে ত্রিশরণ বা ত্রিরত্ন বলা হচ্ছে বৌদ্ধ দর্শন। এবার গৌতম বুদ্ধের এই যে দর্শন, বিশেষ করে এই যে বৌদ্ধ দর্শন, এর তো কোনো বই টই এরকম ছিল না। তো সেখানে গৌতম বুদ্ধের উপদেশের উপর নির্ভর করেই তো এই দর্শনটার উৎপত্তি। তো গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ করার পরে, মানে মারা যাওয়ার পরে, তার যে উপদেশ, তার যে বাণী, সেইগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য 4টি মহাসংগতি
হ্যাঁ, বা 4টি মহাসমিতি, হ্যাঁ, অনুষ্ঠিত হয়েছিল। এবং সেটা আলাদা আলাদা জায়গায়, মানে এটাকে মহাসভাও বলা যেতে পারে, যেখানে ওই নিয়ে আলোচনা হয়েছে, ওই নিয়ে ডিসকাশন হয়েছে যে কোনটা গৌতম বুদ্ধের অরিজিনাল বাণী, কোনটা বাণী নয়, কোনটা সে বলেছে, কোনটা সে বলেনি, কি বলেছে কি বলেনি, এইগুলো নিয়ে 4টি মহাসভা হয়েছে এবং সেটা আলাদা আলাদা জায়গাতে। যেমন প্রথম মহাসভা যেটা হয়েছে এখানে হয়েছিল সেটা হচ্ছে রাজগৃহে হয়েছিল, অজাত শত্রুর পৃষ্ঠপোষকতায় হয়েছিল। এবং দ্বিতীয় মহাসংগতি যেটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে বৈশালীতে, এবং তৃতীয়টা হয়েছিল কোথায় না বা সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রতে হয়েছিল। এবং চতুর্থটা হয়েছিল যে কাশ্মীরে কনিষ্কের আমলে। এইগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন পড়ে, বিশেষ করে কেউ যদি বিহারের জন্য কেউ পড়াশোনা করে, হ্যাঁ, বিহারে ওখানে কি বলা যায়, ওখানে টিআরির এক্সাম হয়, ওখানে বিপিএসসি দিয়ে কন্ডাক্ট করে ওটা, তো সেইখানে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়েছে এবং দেয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি দেখেছি। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় যে এই যে কোথায় কোথায় মহাসমিতিটা হয়েছিল, তাহলে মহাসমিতিটা 4টা জায়গায় হয়েছিল। একটা বললাম কোথায়, রাজগৃহে, আর একটা হয়েছিল, দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয়টা তো হয়েছিল কোথায় না পাটলিপুত্রে, আর চতুর্থটা হয়েছিল কাশ্মীরে। তো এইটা একটু মনে রাখতে হবে। এবার বৌদ্ধ দর্শন সম্পর্কে যাবতীয় জ্ঞান, যাবতীয় তথ্য, হ্যাঁ, আমরা যে বই থেকে পাই, হ্যাঁ, বা যে জায়গাগুলো থেকে পাই, সেটা হচ্ছে ত্রিপিটক। এদের এদের মেন গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এবার এই ত্রিপিটক কথাটা শুনেই বুঝতে পারছো এখানে 3 রয়েছে, মানে 3টা জিনিস এখানে রয়েছে। একটা হচ্ছে, সেই 3টা জিনিস হচ্ছে বিনয় পিটক, সুপ্ত পিটক এবং অভিধর্ম পিটক। এই 3টা পিটককে ত্রিপিটক একসঙ্গে বলা হচ্ছে। এবং এখানেই কিন্তু বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ দর্শনের সমস্ত কিছু এখানে আলোচনা করা হয়েছে, এবং এইটা হচ্ছে এদের প্রধান শাস্ত্র বা প্রধান গ্রন্থও বলতে পারো। এবার কোন পিটকে কি নিয়ে আলোচনা করা হয়েছে? বিনয় পিটকে আচার আচরণ নিয়ে, হ্যাঁ, ভিক্ষু ভিক্ষুণীদের যে বা তাদের আচার আচরণ কি হবে, তাদের জীবনযাপন কেমন হবে, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্র পিটকে কি আলোচনা, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, সেটা ত্রিপিটক কথাটাকে বিশ্লেষণ করলে একটা ত্রি আর পিটক পাওয়া যায়। ত্রি মানে হচ্ছে 3টি, পিটক মানে পেটিকা বা ঝাঁপি, বুঝতে পারলে? তো এবার হ্যাঁ, এবার এই বিনয় পিটকে কি নিয়ে আলোচনা করা হয় না, ভিক্ষু ভিক্ষুণীদের আচার আচরণ, তাদের সংঘবদ্ধ জীবন, নিয়ম শৃঙ্খলা, এইগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং সুপ্ত পিটকে বা সূত্র পিটকে কি নিয়ে আলোচনা করা হয় না, সূত্র পিটকে বিশেষ করে বুদ্ধদেবের ধর্ম যে উপদেশ, নৈতিক শিক্ষা, হ্যাঁ, এবং বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয় এই সূত্র পিটকে। এবং এই সূত্র পিটককে না আবার, এই সূত্র পিটকের আবার 5টা নিকায় রয়েছে, যেটা দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায়, ক্ষুদ্রক নিকায়। এই 5টা তার নিকায় রয়েছে, এই মানে তার ভাগ রয়েছে আর কি, এই পিটকের আবার ভাগ রয়েছে। এবার এরপরে অভিধর্ম পিটক। এই অভিধর্ম পিটকে কি আছে না, অভিধর্ম পিটকে বৌদ্ধ দর্শনের সূক্ষ্ম তাত্ত্বিক আলোচনা রয়েছে, যেখানে মনোবিজ্ঞান, হ্যাঁ, নীতিবিদ্যা, হ্যাঁ, জ্ঞান তত্ত্ব, এইগুলো মানে বিশেষ করে এপিস্টেমোলজিক্যাল আলোচনা, হ্যাঁ, এথিক্যাল আলোচনা, এই অভিধর্ম পিটকে কিন্তু রয়েছে। তাহলে আমরা দেখছি যে 3টা পিটক, যে পিটকে হচ্ছে বৌদ্ধদেবের সমস্ত দার্শনিক তত্ত্বটা আলোচনা করা হয়েছে। বিনয় পিটকে আচার আচরণ নিয়ে আলোচনা করা হচ্ছে। সুপ্ত পিটকে আলোচনা করা হয়েছে কি না, বুদ্ধদেবের ধর্ম, বিভিন্ন উপদেশগুলো। আর অভিধর্ম পিটকে দার্শনিক যে তত্ত্বগুলো সেখানে আলোচনা করা হয়েছে অভিধর্ম পিটকে। ক্লিয়ার? আর এই সূত্র পিটকের আবার কটা নিকায় না, 5টা নিকায়, দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় আর ক্ষুদ্র নিকায়ের 5টা ভাগ রয়েছে। এইবার বুদ্ধ ধর্ম, এই যে বৌদ্ধ দর্শন, এই বৌদ্ধ দর্শনে বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেইগুলো মানে বিশেষ করে যে গ্রন্থগুলো পড়ে বৌদ্ধ দর্শন সম্পর্কে জানা যায়, যেগুলো মেন টেক্সট, সেইগুলো একটু আমি জাস্ট বলে নিই যেগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে বৌদ্ধ দর্শন সম্পর্কে জানতে পারি জাতক গাথা থেকে, থেরো গাথা, থেরি গাথা বলে বই রয়েছে, মিলিন্দ প্রশ্ন বলে বই রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে বৌদ্ধ ঘোষের রচিত বিশুদ্ধ মগ্গ বই রয়েছে, এবং অশ্ব ঘোষের হচ্ছে বুদ্ধচরিত, এই বই রয়েছে। আবার তোমরা যে বইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা পড়ে পরীক্ষায়, সেটা হচ্ছে বসুবন্ধুর লেখা একটা বই,
বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি, তারপর নাগার্জুনের মূলমাধ্যমিকা কারিকা, হ্যাঁ, এই বইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের পড়তে হবে, একটু জানতে হবে সম্পর্কে, আমি আস্তে আস্তে করে বলবো সেগুলো। এবার এদের যে বইগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে ধম্মপদ। এই ধম্মপদ সম্পর্কে একটু বলি। ধম্মপদ হচ্ছে, যেমন আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ হিসাবে ধরো আমরা গীতাকে ধরছি, হ্যাঁ, ইসলামের যেমন কুরআন, তারপরে যেমন ধরো খ্রিস্টানদের বাইবেল, ঠিক তেমনভাবে বৌদ্ধদের যদি পবিত্র গ্রন্থ বলে কিছু থেকে থাকে, সেটা হচ্ছে কিন্তু তাদের এই ধম্মপদ। হ্যাঁ, আর এই ধম্মপদটা যেটা কি না, ধম্মপদ যেটা হচ্ছে সঠিক পথ, যেটা যথার্থ পথ দেখায় ব্যক্তিকে, যে পথ কিনা ব্যক্তিকে মুক্তির দিকে নিয়ে যায়, সেটাকে ধম্মপদ বলছে। এই ধম্মপদে বলা হয় মনই হচ্ছে সবকিছুর মূল, এই কারণে সেখানে বলা হয়েছে মন পুবঙ্গমা ধম্ম মনতেশিঠা মনোময়া, মন হচ্ছে সমস্ত কিছুর মূল। এই জগতে যা কিছু হয় সেটা মনের দ্বারা কিন্তু মন ডিসাইড করে। তো এই কারণে আমরা যদি মনকে নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে কিন্তু আমরা কি বলা যায়, আমরা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবো বলে সেখানে বলা হয়েছে ধম্মপদে। এবার বৌদ্ধ দর্শনে যারা একদম প্রাচীনপন্থী, বৌদ্ধ দর্শনের না দুটো ভাগ রয়েছে, একটা প্রাচীন একটা নবীন, এরকম ভাগ রয়েছে। কিন্তু যারা একদম প্রাচীন, হ্যাঁ, সেই প্রাচীন পন্থী বৌদ্ধ দার্শনিকদেরকে, তাদের মতবাদকে বা তাদেরকে থেরোবাদ বলা হয় বা স্থবিরবাদ বলা হয়, যারা প্রাচীন বৌদ্ধ দার্শনিক। হ্যাঁ, তাহলে প্রাচীন বৌদ্ধ দার্শনিকদেরকে কি বলছে? থেরোবাদ বা স্থবিরবাদী তাদের বলছে। এবং এই যে এই যে বৌদ্ধ দার্শনিকদের যে ভাগ, আমি বৌদ্ধ দার্শনিকদের কিন্তু দুটো ভাগ হয়, তোমরা সকলে মানে জানো, একটা হিনজান একটা মহাযান। এই হিনজানিরা কিন্তু প্রাচীন বৌদ্ধ দার্শনিক। তো এই হিনজানিদেরকে কিন্তু থেরোবাদ বা স্থবিরবাদী বলা হয়। এবং এই যারা হিনজানি, তারা কিন্তু বুদ্ধদেবের যে উপদেশ, সেই উপদেশগুলোকে কঠোরভাবে অনুসরণ করে, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই তারা কিন্তু সেগুলোকে অনুসরণ করে। এবং তাদের মত অনুসারে, মানে থেরোবাদ বা স্থবিরবাদ বা হিনজানিদের মত অনুসারে, ব্যক্তিগত নির্বাণ লাভ করাটাই কিন্তু তাদের মেন লক্ষ্য হলো। তাহলে প্রাচীন বৌদ্ধ দার্শনিক কারা না, থেরোবাদী বা স্থবিরবাদীরা, তাদেরকে হিনজানিও বলা হয়, মহাজানি নয়, হিনজান। হিনজানি মানে যারা হচ্ছে ওই হিনজানের, আবার দেখবে পরবর্তীকালে আমি বলবো আস্তে আস্তে, তাদের দুটো ভাগ, সৈদ্ধান্তিক বৈভাষিক। এরা কিন্তু প্রাচীন, এরা কিন্তু কঠোরভাবে নিয়মগুলোকে সব মানে, নিয়মগুলোকে পালন করে হলো। এইবার বৌদ্ধ দর্শনের আস্তে আস্তে করে আমি জিনিসগুলো বলবো। যে প্রথমেই রয়েছে তার চতুর আর্য সত্য বা আর্য সত্য চতুরানী। সেখানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ইহ জগৎ দুঃখময়। আর্য সত্য চারটি বলতে গিয়ে তিনি বলছেন দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিবারণ, দুঃখ নিবারণের উপায়। এই চারটি আর্য সত্য তিনি দেখানোর চেষ্টা করেছেন যে জগতে যদি কোনো কিছু কার্য থাকে তার অবশ্যই কারণ থাকবে, এবং জগতে যদি কোনো কার্য নাও হয় তাহলে তারও নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এই কারণে দুঃখকে তিনি একটা কার্য বলেছেন, বলছে এই কার্যটা আছে মানে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা দেখাতে গিয়ে তিনি দ্বিতীয় আর্য সত্যর কথা বলে তিনি দুঃখের কারণটা ব্যাখ্যা করেছেন। আবার নির্বাণ, তৃতীয় আর্য সত্যে নির্বাণ বলেছে। নির্বাণ মানে কি? কার্য নেই, মানে দুঃখ নেই। সেটার কারণ দেখাতে গিয়ে তিনি আবার অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছে। এইভাবে তিনি কার্যকারণ শৃঙ্খলটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছেন। এবার দুঃখ কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছে মানুষের জীবনটা হচ্ছে দুঃখ পরিপূর্ণ, সর্বম দুঃখম। না, বলছে জন্মানোর সময় একটা শিশু তার জীবনটা শুরু হয় কি দিয়ে? কান্না দিয়ে। আবার সে যখন মারা যায় তখন হচ্ছে কি, সে নিজে তো কান্না করে করে মানে মৃত্যুবরণ করে। আবার কি বলা যায়, জগতে অনেকে মানে কাঁদিয়ে যায়। বলছে মানুষের জীবনটা হচ্ছে দুঃখময়, দুঃখে পরিপূর্ণ। মানুষ বিভিন্ন কারণের জন্য দুঃখ পায়। এই দুঃখে এইখানে এইটাই এক্সপ্লেন করা হয়েছে, জরাজনিত দুঃখ, জন্মজনিত দুঃখ, ব্যাধিজনিত, মৃত্যুজনিত, প্রিয়জনের বিচ্ছেদ, অপ্রিয় সংযোগ, এই সমস্ত কারণে দুঃখ পায়। এবং দুঃখ নিবারণের বা কারণের কথা বলতে গিয়ে তিনি অবিদ্যাকেই দুঃখের মূল কারণ বলছেন। এবং তিনি অবিদ্যা থেকে উৎপন্ন হয় তৃষ্ণা, তৃষ্ণা থেকে উৎপন্ন হয় আসক্তি, এবং এই আসক্তি থেকেই মানুষ বারবার পুনর্জন্ম লাভ করে এবং দুঃখের সৃষ্টি হয়, দুঃখ ভোগ করে।
আর্য সত্যে কিন্তু এইগুলো নিয়ে তিনি আলোচনা করছেন, এইগুলো নিয়ে তিনি চর্চা করছেন। এইবার প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্ব, যেটাকে মধ্যম পন্থা অবলম্বনীয় মতবাদ বলেছেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তত্ত্ব তাদের মত অনুসারে। প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্বটিকে বিশ্লেষণ করলে, কথাটিকে বিশ্লেষণ করলে দুটি অর্থ পাওয়া যায়, একটা প্রত্যুত্ত, একটা সমুৎপাদ। প্রত্যুত্ত বলতে বোঝায় প্রাপ্ত হয়ে, সমুৎপাদ বলতে বোঝায় উৎপন্ন হওয়া। তাই প্রত্যুত্ত সমুৎপাদবাদ বলতে বোঝায় কোনো কিছু প্রাপ্ত হয়ে কোনো কিছুর উৎপত্তি হওয়া, অর্থাৎ কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি হওয়াকে প্রত্যুত্ত সমুৎপাদবাদ বলা হয়েছে। গৌতম বুদ্ধ কিন্তু তার দর্শনে বলেন যে জগতে কোনো কিছু বিনা কারণে ঘটে না, প্রত্যেক ঘটনার পিছনে কোনো না কোনো কারণ বিদ্যমান রয়েছে। এবং এই যে তত্ত্ব, এই তত্ত্ব অনুসারে জগতের সমস্ত বস্তু এবং ঘটনা পরস্পরের উপর নির্ভরশীল, এবং সেগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? তা কার্যকারণ সম্পর্কের দ্বারা। আর গৌতম বুদ্ধের এই যে প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্বটি, এই তত্ত্ব যদিচ্ছাবাদ, নিয়তিবাদ, অলৌকিকতাবাদ এবং স্বভাববাদের বিরোধী মতবাদ। এবং তার যেই প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্ব, সেটা হচ্ছে শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদের মধ্যবর্তী মতবাদ। এই কারণে গৌতম বুদ্ধের এই তত্ত্বকে মধ্যম পন্থা অবলম্বনীয় মতবাদও বলা হয়। বিষয়গুলো বুঝতে পারছো? এগুলো তোমরা জানো, তবু আমি জাস্ট সেই লাইনগুলো বলছি যেইগুলো থেকে প্রশ্ন হবে, যেইগুলো থেকে প্রশ্ন হওয়ার জায়গা আছে। আচ্ছা, এই যে তাদের এই কার্যকারণ শৃঙ্খল প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্ব, সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি দ্বিতীয় আর্য সত্যে তো তিনি তার প্রত্যুত্ত সমুৎপাদবাদ তত্ত্বটা ব্যাখ্যা করেছে। সেখানে কার্যকারণ শৃঙ্খল দেখা দিয়ে গিয়ে তিনি বলছেন দুঃখের কারণ বা কার্য সম্পর্ক বলতে গিয়ে তিনি বলছেন দুঃখের মেন কারণ হচ্ছে অবিদ্যা, এবং সেটা সেই অবিদ্যা কি, হ্যাঁ, বা দুঃখের কারণ কি, সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে তিনি দ্বাদশ নিদান চক্র, 12টি চক্রের কথা বলেছেন, যেটাকে ভবচক্রও বলা হয়। এবার সেখানে তিনি বলছেন অবিদ্যা থেকে শুরু করে জরামরণ পর্যন্ত একটা চক্র সব সময় ঘুরতে থাকে, যেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে একইভাবে ঘুরতে থাকে। তো সেখানে অবিদ্যাকে দুঃখের মূল কারণ বলা হচ্ছে, এবং বলছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ, এইগুলো চক্রাকারে ঘুরতে থাকে। আর মানুষ বারবার কি করে না, অবিদ্যার ফলে এই চক্র পতিত হয় আর বারবার জন্মগ্রহণ করে। গৌতম বুদ্ধের মত অনুসারে এই দ্বাদশ নিদানের মাধ্যমে পূর্বজন্ম ও দুঃখের যে চক্র, সেই চক্র কিন্তু বারবার ঘুরতে থাকে এই অবিদ্যার ফলে। বলছে এই অবিদ্যা যদি মানুষের জীবন থেকে দূর হয়, তাহলে কিন্তু এই যে কার্যকারণ শৃঙ্খল, সেই শৃঙ্খলটা কিন্তু ভেঙে যায়। এই যে চেনটা, ভবচক্রের যে চেন, সেটা ভেঙে যায়। সেটা ভেঙে গেলে মানুষ হচ্ছে মুক্তি লাভ করতে পারে, গৌতম বুদ্ধ তিনি বলছেন। এবার তিনি দুঃখ এবং দুঃখের কারণকে ব্যাখ্যা করার পরে তিনি ব্যাখ্যা করছেন যে দুঃখ নিরোধ, যেখানে তিনি নির্বাণ সম্পর্কে বলছেন। গৌতম বুদ্ধ বলছেন দুঃখটা যেমন জগতে রয়েছে, দুঃখ যেমন মানুষের নিত্য সঙ্গী, বলছে সেই দুঃখ থেকে নিবৃত্তি হওয়াটা সম্ভব, যেহেতু দুঃখ একটা কারণের ওপর নির্ভরশীল। দুঃখ যেহেতু একটা কার্য, সেই কার্যটা যেহেতু কোনো কারণের ওপর নির্ভর করে, সেহেতু তার কারণ দূর হলে কিন্তু দুঃখটা দূর হয়ে যাবে। বলছে কারণটা কোনটা? না অবিদ্যা হচ্ছে মেন কারণ। হ্যাঁ, বলছে তাহলে এই অবিদ্যা এবং তৃষ্ণার যদি বিনাশ ঘটে, তাহলে কার্যকারণ শৃঙ্খলটা ভেঙে যাবে। বলছে এই কার্যকারণ শৃঙ্খলটা যদি ভেঙে যায়, তাহলে পুনর্জন্মের যে চক্র, সেটা বন্ধ হয়ে যাবে। বলছে সেটা বন্ধ হয়ে যাওয়া মানেই আর দুঃখ মানুষ পরিচিত হবে না, আর সে জন্মগ্রহণ করবে না। গৌতম বুদ্ধ বলছেন তার দর্শনে যে এই নির্বাণ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মানুষ আর দুঃখ ভোগ করে না, সেখানে আর আত্মার মধ্যে দুঃখ বিরাজ করে না। গৌতম বুদ্ধ বলছে নির্বাণ কি? বলছে নির্বাণ হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবারণ। গৌতম বুদ্ধ তার দর্শনে যে নির্বাণ নিয়ে আলোচনা করছে, নির্বাণ শব্দটিকে যদি আমরা আক্ষরিক অর্থে বিশ্লেষণ করি, তাহলে দেখব নির্বাণ কথার অর্থ হচ্ছে নিভে যাওয়া। এবার প্রথম কথা হচ্ছে নিভে যাওয়া বলতে কিটাকে নিভে যাওয়া বলছে? নিভে যাওয়া বলতে এখানে কামনা, বাসনা, তৃষ্ণা, অবিদ্যা, এইগুলো না থাকা, এইগুলো বিনাশ হওয়াকে কিন্তু নির্বাণ বলছে। নির্বাণ মানে নিভে যাওয়া বলতে
মারা যাওয়াটাকে কিন্তু নির্বাণ বলছে না। নির্বাণ মানে হচ্ছে মানুষের মন থেকে কি না কামনা, বাসনা, তৃষ্ণা, হ্যাঁ, অবিদ্যা, এইগুলো সম্পূর্ণরূপে, হ্যাঁ, বিনাশকেই নির্বাণ বলছে। এই নির্বাণ লাভের ফলে কি হয় না পুনর্জন্মের যে চক্র, সেই চক্রের অবসান ঘটে, এবং এই চক্রের অবসান ঘটলে সকল প্রকার দুঃখ দূর হয়। এবং এই বৌদ্ধ দর্শনে নির্বাণ লাভকারী ব্যক্তিকে, যিনি নির্বাণ লাভ করেছে, তাকে অহর্ত বলা হয়। হুম, প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে নোটস গুলো দেবো আমি বা দিচ্ছি তোমাদের, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ওর ওপরে মাস্টারি করতে যাবেন, আমি আবারও বলছি। এবার বলছে নির্বাণটাই হচ্ছে পরম সুখ। হ্যাঁ, আবার অনেকে নির্বাণকে বিভিন্ন রকম ভাবে বলেছে, বলছে নির্বাণটা হচ্ছে দুঃখের আত্যন্তিক নিবারণ, নির্বাণটা হচ্ছে শাশ্বত শান্তিময় অবস্থা, নির্বাণটা হচ্ছে অচিন্তনীয় অবস্থা, আবার কেউ বলছে নির্বাণটা হচ্ছে অপরিণামী অবস্থা। বিভিন্ন জন বিভিন্ন রকম করে নির্বাণের অবস্থাটাকে ব্যাখ্যা করেছে। কিন্তু তোমরা মনে রাখবে নির্বাণ হচ্ছে কি না দুঃখের আত্যন্তিক নিবারণটা নির্বাণ, এবং নির্বাণটা হচ্ছে একটা শাশ্বতময় অবস্থা, আনন্দময় অবস্থা, যেটা লাভ করলে মানুষের মনে পরম সুখ বিরাজ করে। কারণ ধম্মপদেও বলা হচ্ছে নির্বাণটা কি না পরম সুখ। এবার আমাদের জানতে হবে যে গৌতম বুদ্ধের চতুর্থ যে আর্য সত্য, দুঃখ নিরোধ মার্গ, হ্যাঁ, দুঃখ নিরোধ মার্গ, দুঃখটা নিবারণের যে মার্গ, সেটা আমাদের জানতে হবে। দেখো, গৌতম বুদ্ধ বলছেন যে দুঃখ থেকে মুক্তির জন্য একটা পদ রয়েছে, যেটা অষ্টাঙ্গিক মার্গ বলা হচ্ছে। হ্যাঁ, দুঃখ নিরোধ মার্গ বলা হচ্ছে। বলছে এখানে একটা পথ দেখানো হয়েছে, যে পথ অনুসরণ করলে মানুষের মন থেকে অবিদ্যা বা তৃষ্ণা, হ্যাঁ, মুক্ত হবে এবং সে নির্বাণ লাভ করতে পারবে। এই দুঃখ নিরোধ মার্গকেই কিন্তু বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে। এবং এই অষ্টাঙ্গিক মার্গটা এমন এক প্রকার মার্গ, যেটা বৌদ্ধ দর্শনের নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি, এই অষ্টাঙ্গিক মার্গটি। এবার এই অষ্টাঙ্গিক মার্গটা কি না সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীব, সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি, সাম্যক সমাধি, এইগুলোকে কি বলছে না অষ্টাঙ্গিক মার্গ, এই আটটিকে। এবার এইগুলো সম্পর্কে জাস্ট আমি এক লাইন করে বলি, কারণ এইগুলো থেকে তোমাদের জানা দরকার, তোমরা এটা জানো, তাও আমি বলবো কারণ আমার একটা ডিউটি। সাম্যক দৃষ্টিটা কি না সাম্যক দৃষ্টি হচ্ছে চারটি আর্য সত্য সম্পর্কে সঠিক জ্ঞানটাকে সাম্যক দৃষ্টি বলছে। সাম্যক সংকল্পটা কি না শুভ চিন্তা এবং কল্যাণময় মানসিকতা গড়ে তোলাটাকে বলছে সাম্যক সংকল্প। সাম্যক বাকটা কি সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, হ্যাঁ, এবং মধুর ভাষা ব্যবহার করা, মানে মিষ্টি কথা বলতে হবে, তোমাকে কায়িক বাচনিক মানসিক দিক থেকে কাউকে আঘাত করা চলবে না, মানে মানে কি বলা যায়, বাচনিক দিক থেকে কাউকে কষ্ট দেওয়া চলবে না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি সাম্যক বাক, মানে যেখানে তুমি তোমার ভাষাটাকে ঠিক করবে। সাম্যক কর্মান্তটা কি, সাম্যক কর্মান্ত হচ্ছে সৎ আচরণের মাধ্যমে তোমাকে সৎ আচরণ তোমাকে পালন করতে হবে, সেটা হচ্ছে সাম্যক কর্মান্ত। সাম্যক আজীবটা কি না সৎ উপায়ে তোমাকে জীবিকা নির্বাহ করতে হবে। সাম্যক ব্যায়ামটা কি না কুপ্রবৃত্তি দমন করতে হবে এবং সৎ প্রবৃত্তি তোমার গড়ে তুলতে হবে। সাম্যক স্মৃতিটা কি না সর্বদা সচেতন থাকার শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেখানে তোমাকে মনে রাখতে হবে যে চারটি আর্য সত্য হচ্ছে মেন। তোমাকে মনে রাখতে হবে যে এই যে জগৎটা অনিত্য, হ্যাঁ, তোমাকে মনে রাখতে হবে যে আত্মা, স্থায়ী আত্মা বলে কিছু নেই, এইগুলো, এই শিক্ষাগুলো তোমাকে রাখতে হবে। সাম্যক স্মৃতি মনে রাখতে হবে। আর কি সাম্যক সমাধি। এই সাম্যক সমাধির মাধ্যমে কি হয় না আমরা হচ্ছে সংযম লাভ করি, আমরা হচ্ছে প্রজ্ঞার বিকাশ ঘটে আমাদের মধ্যে, আমরা বোধিসত্ত্ব লাভ করি এই সমাধির মধ্যে দিয়ে। হলো, এই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই যে অষ্টাঙ্গিক মার্গের কথা বললাম, এই অষ্টাঙ্গিক মার্গে কিন্তু আবার তিনটে ভাগে ভাগ করা হয়, একটা প্রজ্ঞা, একটা শীল, আর একটা হচ্ছে সমাধি। হ্যাঁ, এইটাকে হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রজ্ঞা, শীল আর সমাধি। এবার এই প্রজ্ঞা কি, শীল কি, সমাধি কি? প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান, শীল মানে হচ্ছে আচরণ, আচরণটাই, হ্যাঁ, আর সমাধি মানে হচ্ছে সমাধিত অবস্থা, যে জায়গায় হচ্ছে মোক্ষ অবস্থা, এইটা। তাহলে এই যে আটটা মার্গের কথা বললাম, এই আটটা মার্গের মধ্যে
প্রজ্ঞার অন্তর্গত হচ্ছে সাম্যক দৃষ্টি আর সাম্যক সংকল্প। ক্লিয়ার? আর শিলের মধ্যে পড়বে কি সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীব। এবং সমাধির অন্তর্গত পড়বে কি ব্যায়াম, স্মৃতি আর সমাধি। এই তিনটির সমন্বয়ের মাধ্যমে কিন্তু নির্মাণ লাভ সম্ভব। এবার বৌদ্ধ দর্শনে পঞ্চশীলের কথা বলা হয়। পঞ্চশীলের কথা, এবার পঞ্চশীলটা কি? দেখো, যেটাকে এখানে পঞ্চশীল বলছি সেইটা কিন্তু জৈন দর্শনে পঞ্চমহাব্রত। মনে রাখবে, যেটাকে বৌদ্ধ দর্শনে পঞ্চশীল বলছে সেইটা কিন্তু জৈন দর্শনে পঞ্চমহাব্রত। এবার বৌদ্ধ দর্শনে এই পঞ্চশীল হচ্ছে নৈতিক জীবনের ভিত্তি। এইগুলো কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। গৌতম বুদ্ধ বলছেন ধর্মের মাধ্যমে চরিত্র গঠন, আত্মসংযম এবং সামাজিক কল্যাণের জন্য কিন্তু এই পাঁচটি যে নৈতিক আদর্শ এইগুলো কিন্তু মেনে চলতে হবে। এই গেল হচ্ছে কি বলা যায় বৌদ্ধ দর্শনের যে চারটি আর্য সত্য সেই তার আলোচনা। কিন্তু তার আলোচনা হলেও বুদ্ধদেবের এই জায়গা থেকে এই সমাধির জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। আমরা অষ্টাঙ্গিক মার্গকে 8টি ভাগে ভাগ করেছি এবং লাস্টে সমাধি বলেছি। তো বৌদ্ধ মত অনুসারে সমাধি কিন্তু 9টি স্তর। যেমন ধরো যোগ দর্শনে আমরা সমাধি পড়বো, সেখানে সম্পর্কজ্ঞাত, অসম্পর্কজ্ঞাত সমাধি, মুক্তমুখ আছে। এই বৌদ্ধ দর্শনেও কিন্তু সমাধি রয়েছে। সেই সমাধিটা কিন্তু 9টি স্তর। সেই 9টি স্তরের মধ্যে সমাধির 9টি স্তরের মধ্যে প্রথম 4টি যে স্তর সেটাকে বলা হয় রূপমূলক, এবং লাস্টের শেষের যে 5টি সেটাকে বলা হয় অরূপমূলক সমাধি বা ধ্যান। শুনতে পাচ্ছ আমার কথাগুলো? আমি এগুলো পড়ানোর পর আমি বলিনি, এখন বলবো। আমি কিন্তু এগুলো পড়ানোর পর তোমাদের নোটস দিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কোনো চিন্তা নেওয়ার দরকার নেই। তোমরা এটা থেকে পড়বে, রিডিং বুঝতে না পারলে ইউটিউব থেকে ভিডিও দেখে নেবে, তাহলে কি হবে, আর কোনো সমস্যা হবে না। এখন তোমরা শুনছো, শোনো, কিন্তু যে জায়গায় মানে কি বলা যায়, যে জায়গায় শুনতে পাবে না তোমরা হ্যান্ড অ্যারাইজ করবে, কারণ বেশি লোক হলে তখন আমি কিছু বলবো না। আচ্ছা, এই যে বৌদ্ধ পদ অনুসারে সমাধিটা ক প্রকার বললাম? 9 প্রকার সমাধি। সেই 9 প্রকার সমাধির মধ্যে প্রথম 4 প্রকার সমাধিকে বলা হয় রূপমূলক সমাধি, আর শেষ যে 5 প্রকার সমাধি তাকে বলা হয় অরূপমূলক সমাধি। এবার রূপমূলক, অরূপমূলক মানে, রূপমূলক সমাধি মানে যে সমাধির রূপ রয়েছে, আর অরূপমূলক সমাধি মানে যে সমাধির রূপ নেই। দেখো, আমি ছোট্ট এই জায়গাটাকে বোঝাতে গিয়ে তোমাদের আর একটু বলি। যোগ দর্শনে দেখবে সমাধি 2 প্রকার, একটা সম্প্রজ্ঞাত, একটা অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত সমাধিকে দেখবে আবার 4 ভাগে ভাগ করা হয়েছিল। সবিচার, সবিতর্ক, সানন্দ, শাসমিত, 4 প্রকার। আর অসম্প্রজ্ঞাত সমাধির আর কোনো ভাগ ছিল না। সেখানে অসম্প্রজ্ঞাত সমাধিকে সংস্কার শেষ হিসেবে ধরে নেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে সংস্কার শেষ। ঠিক তোমরা সেই রকমই ধরো যে বৌদ্ধ মত অনুসারে যে 9 প্রকার সমাধির কথা বলা হচ্ছে, তার মধ্যে প্রথম 4 প্রকার সমাধি হচ্ছে রূপমূলক সমাধি, এবং লাস্টের 5 প্রকার সমাধি হচ্ছে অরূপমূলক সমাধি। এবার প্রথম যে 4 প্রকার সমাধি যেটাকে রূপমূলক বলছে সেটা কি কি? সেটা হচ্ছে, প্রথম সমাধিটা হচ্ছে এমন এক প্রকার সমাধি যে সমাধিতে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ এবং একাগ্রতা থাকে, সেটা হচ্ছে প্রথম সমাধি। আর দ্বিতীয় সমাধিটা কি? যে ক্ষেত্রে ধ্যানে কোনো বিতর্কের বিষয়বস্তু থাকে না। আর 3 নম্বর সমাধি বা ধ্যানটা হচ্ছে সেটা যেখানে কোনো সুখের বিষয়বস্তু বা প্রীতির বিষয়বস্তু থাকে না। আর চতুর্থ প্রকার সমাধি হচ্ছে সেই সমাধি যে সমাধিতে সুখ দুঃখের ওপরে তুমি বিরাজ করবে। তাহলে এই যে 4টা বললাম, এই 4টা হচ্ছে রূপমূলক ধ্যান বা রূপমূলক সমাধি। তাহলে সমাধি হচ্ছে 9 প্রকার। 9 প্রকারের মধ্যে প্রথম 4টা হচ্ছে রূপমূলক, শেষের 5টি হচ্ছে অরূপমূলক। আমি এতক্ষণ বললাম কি রূপমূলক সমাধি বা ধ্যান কি না, প্রথম ধ্যান হচ্ছে সেই ধ্যান বা সমাধি যেখানে বিতর্ক, বিচার, সুখ দুঃখের বিষয়বস্তু থাকবে। দ্বিতীয় ধ্যান হচ্ছে তাই যেখানে বিতর্কের বিষয়বস্তুটা থাকবে না। তৃতীয় প্রকার সমাধি হচ্ছে তাই যেখানে হচ্ছে সুখের বিষয়বস্তু থাকবে না।
চতুর্থ বিষয়বস্তু হচ্ছে তাই যেখানে তুমি সুখ দুঃখের উপরে গিয়ে তুমি অবস্থান করবে। আর 5 প্রকার যে অরূপমূলক সমাধি সেখানে যেগুলো রয়েছে সেখানে হচ্ছে কোনো তার রূপ নেই, সেই সমাধির কোনো রূপ নেই। হ্যাঁ, সেই সমাধির মধ্যে পড়ে আকাশ, বিজ্ঞান, আগুঞ্চন, হ্যাঁ, নৈব নৈব সংজ্ঞা, তারপরে হচ্ছে বেদনা নিরোধ। এইগুলো তোমাকে জাস্ট মুখস্থ করতে হবে, এইগুলোর এক্সপ্লেনেশনও আমি দিইনি, দরকার নেই। তাই অ্যাকচুয়াল যারা বৌদ্ধ নিয়ে স্পেশাল পেপার পড়বে তারা এইগুলো নিয়ে বিশেষ চর্চা করবে, কিন্তু এইখানে অ্যাকচুয়াল এইটা সম্পর্কে আমারও বিস্তারিত জ্ঞান নেই। হলো, এই যে অরূপমূলক সমাধি, শুধু এটুকু মনে রাখবে, অরূপমূলক সমাধি এমন সমাধি যে সমাধিতে কোনো এই সমাধির কোনো রূপ নেই। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে তুমি এরকম ধরতে পারো যে একদম শুদ্ধ পিওর যে সমাধি। হ্যাঁ, তার মধ্যে আকাশ আকাশ পড়ে, আকাশ নায়ন্তয়ন, বিজ্ঞান নায়ন্তয়ন, অকিঞ্চন নায়ন্তয়ন, আর নৈব সংজ্ঞা নায়ন্তয়ন, এবং হচ্ছে সংজ্ঞা বেদনা নিরোধ। এই হচ্ছে টোটাল 5 প্রকার অরূপ ধ্যান। আর রূপ ধ্যান 4 প্রকার বললাম, টোটাল 9 প্রকার ধ্যান। এই 9 প্রকার ধ্যান কি করে না ব্যক্তিকে আধ্যাত্মিক উৎকর্ষ এবং মুক্তি লাভ করতে সাহায্য করে। এইবার বৌদ্ধ দার্শনিকরা জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী, বৌদ্ধ দার্শনিকরা জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী। তারা বলেন কেবল জ্ঞানের মধ্যে দিয়ে মুক্তি হয় না, আবার বলেন কেবল কর্মের মধ্যে দিয়েও মুক্তি হয় না। যথার্থ জ্ঞান মানুষকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে এবং সৎকর্ম সেই জ্ঞানকে বাস্তব জীবনে কার্যকারী করে তোলে। এই কারণে বলা হয় যে জ্ঞান এবং কর্ম এই দুইয়ের সমন্বয়ে দুঃখ মুক্তি এবং নির্বাণ লাভ করা সম্ভব। এই কারণে গৌতম বুদ্ধকে, হ্যাঁ, বা বৌদ্ধ দর্শনকে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী দর্শন বলা হয়। বুঝতে পারলাম? এইবার গৌতম বুদ্ধের যে তত্ত্বগুলো রয়েছে, অনাত্মবাদ, তার ক্ষণিকত্ববাদ, তারপরে তার দর্শনের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, হীনযান, মহাযান, হ্যাঁ, সৈদ্ধান্তিক, বৈভাষিক, মাধ্যমিক, যোগাচার, হ্যাঁ, সেইগুলো তোমাদের আস্তে আস্তে করে জানতে হবে। এবার অনাত্মবাদটা কি বা নৈরাত্মবাদটা কি, একদম ছোট করে যেটুকুটা দরকার আমি সেটুকুটাই বলবো। দেখো, বৌদ্ধ দর্শনে যতগুলো তত্ত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই অনাত্মবাদ। বুদ্ধদেব হচ্ছে তিনি উপনিষদের যে নিত্য শাশ্বত আত্মা, নিত্য শাশ্বত অপরিবর্তনীয় আত্মার যে ধারণা, সেটাকে তিনি কিন্তু স্বীকার করেননি। তার মত অনুসারে কোনো ব্যক্তি বা জীবের মধ্যে চিরস্থায়ী আত্মার অস্তিত্ব নেই। আমরা যাকে আত্মা বলে মনে করি তা আসলে কি বলতো, তা আসলে পরিবর্তনশীল দৈহিক এবং মানসিক অবস্থার ধারাবাহিক সমষ্টি। এবং তিনি স্থায়ী আত্মার অস্তিত্ব স্বীকার করেন না। তিনি বলছেন বৌদ্ধ মত অনুসারে আত্মা বলতে কোনো স্বতন্ত্র অপরিবর্তনীয় সত্তাকে বোঝায় না, বরং পরিবর্তনশীল চেতনার প্রভাবকেই আত্মা বলে। বৌদ্ধদের এই যে মতবাদ, এই মতবাদটা কিন্তু উপনিষদের যে আত্মাবাদ এবং চারবাগদের যে দেহাত্মবাদ, এই দুটো মতবাদের মধ্যম পন্থা অবলম্বন, মতবাদ, এই তাদের আত্মা সংক্রান্ত মতবাদ হলো। বৌদ্ধদের যে আত্মাবাদ না, এই আত্মা সংক্রান্ত মতবাদকে আবার সংঘাতবাদও বলা হয়। সংঘাতবাদ না কেন, এইটা খুব ভালোভাবে মিলিন্দ প্রশ্নতে আলোচনা করা হয়েছে। বলছে বৌদ্ধরা তো অনাত্মবাদী, তারা বলছেন অনাত্মবাদের পরিপূরক তত্ত্ব হলো এই সংঘাতবাদ। বলছে বুদ্ধদেব বলেন যে মানুষের সত্তা কিন্তু ভিন্ন ভিন্ন উপাদানের সমষ্টি বা সংঘাত এর ফলে সৃষ্টি। বলছে যেমন একটি রথের বিভিন্ন অংশের সমন্বয়ে রথটা গঠিত, ঠিক তেমনভাবে মানুষের বিভিন্ন শারীরিক এবং মানসিক উপাদানের সমষ্টি, হ্যাঁ, নিয়েই কিন্তু গঠিত। বলছে এই উপাদানগুলির বাইরে পৃথক কোনো আত্মার অস্তিত্ব নেই। তাই আত্মা কোনো স্বতন্ত্র বাস্তব সত্তা নয়, বরং সেটা কি বলছে, বরং সেটা উপাদানগুলোর সমষ্টি মাত্র। এবং এই যে সমষ্টি, বলছে এটি একটা ব্যবহারিক নাম মাত্র। যেটাকে আমি আত্মা বলছি, সেই আত্মাটা হচ্ছে একটা ব্যবহারিক নাম মাত্র। এবং এই আত্মাটাকে তারা বলছেন সংঘাত।
বলছে হ্রদ যেমন বিভিন্ন অংশের সমাহার, ঠিক তেমন ভাবে আত্মাটা হচ্ছে শারীরিক এবং মানসিক উপাদানের সমষ্টি বা সংঘাতের ফলে সৃষ্টি। এবার প্রশ্ন হতে পারে যে কিসের সংঘাত? সেখানে বলতে গিয়ে পঞ্চস্কন্ধের কথা বলছে। বৌদ্ধ মত অনুসারে ব্যক্তি হচ্ছে 5টি স্কন্ধের সমাহার, 5টি উপাদানের সমষ্টি। এবার সেই 5টি উপাদান কি? রূপ স্কন্ধ, বেদনা, রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান, এই 5টি স্কন্ধের সমাহারকে কি বলছে না সংঘাত কেই হচ্ছে আমাদের আত্মা বলছে। এবার এই যে 5টি স্কন্ধ, এই 5টি স্কন্ধের মধ্যে প্রথমে যে রূপ স্কন্ধের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দৈহিক উপাদান, এবং বাকি বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এইগুলো হচ্ছে কি মানসিক উপাদান। তাহলে দৈহিক এবং মানসিক উপাদানের সমন্বয়টাকে, সংঘাতটাকেই কি আত্মা বলা হচ্ছে। দৈহিকের মধ্যে পড়ছে রূপস্কন্ধ, আর বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলো পড়ছে কার মধ্যে? মানসিক অবস্থার মধ্যে। এবার বলা হচ্ছে যে এই 5টি স্কন্ধের সমন্বয়েই সাধারণ মানুষকে বলে কি বলছে, সাধারণ মানুষ এই 5টি স্কন্ধের সমন্বয়কেই কিন্তু আত্মা বলে মনে করে, কিন্তু বাস্তবে এগুলির কোনোটাও স্থায়ী নয়। প্রত্যেকটি স্কন্ধ পরিবর্তনশীল এবং প্রত্যেকটি স্কন্ধ হচ্ছে ক্ষণস্থায়ী। তাই পঞ্চস্কন্ধের বিশ্লেষণের মাধ্যমে বৌদ্ধরা কিন্তু এই তাদের অনাত্মবাদ বা নৈরাত্মবাদকে প্রতিষ্ঠা করেছে। এই অনাত্মবাদের পরে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ। সেটা কি না, বৌদ্ধ দর্শনের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে তাদের ক্ষণভঙ্গবাদ। সেখানে বলা হচ্ছে জগতের সমস্ত বস্তু, ঘটনা এইগুলো সব অনিত্য, এগুলো ক্ষণস্থায়ী, সর্বং অনিত্যম। এবার ক্ষণটা কি? ক্ষণ হচ্ছে সময়ের এমন এক অবিভাজ্য অংশ যাকে বিশ্লেষণ করলে আর পাওয়া যায় না। বৌদ্ধ মত অনুসারে প্রতিটি বস্তু, প্রত্যেকটা বস্তু এক ক্ষণের জন্য স্থায়ী, এবং এক ক্ষণের জন্য অস্তিত্বশীল, এবং পরবর্তী ক্ষণে সেটা বিনিষ্ট হয়ে নতুন বস্তুকে জন্ম দেয়। কোনো বস্তু বা অবস্থা কিন্তু স্থায়ী নয়, এবং উৎপত্তি এবং বিনাশের এই যে ধারাবাহিক প্রবাহ সেটা জগতের প্রকৃত স্বরূপ। ধর্মকীর্তি এবং অন্যান্য বৌদ্ধ দার্শনিকরা এই দার্শনিকরা তারা কি করে না, এই ক্ষণভঙ্গবাদটাকে যুক্তির আকারে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এবং সেখানে ক্ষণভঙ্গবাদ আলোচনা করতে গিয়ে স্বলক্ষণের কথা বলেছে। স্বলক্ষণের কথা কি না বলছে, বৌদ্ধ দার্শনিকদের মত অনুসারে প্রত্যেক বিষয়বস্তুর একটা নির্দিষ্ট অসুবিধা হচ্ছে, তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এখন শুনতে পাচ্ছ? একটু বলবে আমাকে। তোমরা অবশ্যই যেগুলো কেটে কেটে যাচ্ছে, আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছি সেগুলো অবশ্যই তোমরা ইউটিউবে গিয়ে দেখবে। আর তোমাদের তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই হচ্ছে দেখো দর্শন শাস্ত্রের যে ইউটিউব চ্যানেল না, যারা দর্শন শাস্ত্রে পড়ায় বা কোনো কিছু করে, সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু কোনো কিছু হয় না। মানে কেউ যদি এরকম ভাবে যে ইউটিউব ভিডিও আপলোড করে সে হচ্ছে ইউটিউব ভিডিও বানিয়ে খুব বড় লোক হয়ে যাবে, এটা হয় না। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ইউটিউবে যে আমার চ্যানেলটা রয়েছে, যেখানে আমি ভিডিওগুলো আপলোড করছি, সেখানে শুধু তোমাদের ক্লাস রেকর্ডিংগুলো আছে এমন নয়, ওখানে কিন্তু ক্লাস 11-12-এর বিভিন্ন টপিক ওয়াইজ সেইগুলো ভিডিওগুলো আপলোড করছি, বিভিন্ন ধরনের শর্টস ভিডিও আপলোড করছি। তোমাদের আমি বলবো প্রত্যেকেই ইজ অন এভরি ওয়ান, তোমরা কিন্তু চ্যানেলটাকে, আমার এটা অনুরোধ থাকবে যে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমরা যেহেতু দর্শন শাস্ত্রের, তোমরা ছাড়া আর আমি কাদেরকে বলবো? অন্য কাউকে তো বলতে পারবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তো বলতে পারবো না। তোমরা ফিলোসফির, আমি চাইবো তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যখনই ধরো শুধুমাত্র তোমাদের এই ক্লাসের ভিডিওগুলো আমি দিচ্ছি এমন নয়, আমি এছাড়া আরও অনেক ভিডিও আপলোড করছি, তোমরা গেলে দেখলে বুঝতে পারবে। তো সেগুলো হচ্ছে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশনটা যাবে, তাহলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আমি যখন রাঁচিতে ছিলাম পিএইচডি করতে, ওখানে কিন্তু আমি চ্যানেলটা শুরু করেছিলাম, এবং ওখানে হিন্দির কিছু ভিডিও বানিয়েছিলাম ওখানকার স্টুডেন্টদের যখন পড়াতাম, কিন্তু পরবর্তীকালে ছেড়ে দিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে তোমাদের যখন এই পড়ানো শুরু করছি, আবার ভাবলাম যে চ্যানেলটাতে ভিডিওগুলো যেহেতু আপলোড করছি তোমাদের উপকারে আসবে,
তো সেই হিসাবে আমি করছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই কাজে দেবে ভবিষ্যতে। আচ্ছা, কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা? অপর্ণা তো শুনতে পাইনি বোধহয় এখনো। আচ্ছা হোক, তাহলে এই ক্ষণিকত্ববাদ আলোচনা করতে গিয়ে না স্বলক্ষণের কথা বলছি। বলছে বৌদ্ধ দর্শনে প্রত্যেক বস্তুর নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটাকে স্বলক্ষণ বলছে। তোমাদের একটা মজার বিষয় বলি, যে বৌদ্ধ দর্শনে না প্রমেয় পদার্থ, দুটো প্রমেয় পদার্থ স্বীকার করা হয়। একটা হচ্ছে স্বলক্ষণ আর একটা হচ্ছে সামান্য লক্ষণ। এই দুটো প্রমেয় পদার্থ স্বীকার করা হয়, এবং এই দুটো প্রমেয় পদার্থকে ব্যাখ্যা করার জন্য দুটো প্রমাণ স্বীকার করা হয়, প্রত্যক্ষ আর অনুমান। এবং এই দুটো প্রমেয় পদার্থকে ব্যাখ্যা করার জন্য ওরা কেবল আর কেবলমাত্র দুটো প্রমাণকে স্বীকার করে বলে ওদেরকে প্রমাণ ব্যবস্থাবাদী বলা হয়। এই 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 লাইনটা মনে রাখবে। এবার এই স্বলক্ষণটা আমি কি বললাম? এই স্বলক্ষণটা হচ্ছে সেটা যেটা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, সেটা স্বলক্ষণ। আর এই স্বলক্ষণকে জানা যায় প্রত্যক্ষ দ্বারা, আর সামান্য লক্ষণকে জানা যায় কার দ্বারা? না, অনুমানের দ্বারা। হ্যাঁ, এবার প্রত্যেক বস্তুর নিজস্ব একটা লক্ষণ রয়েছে, সেটাকে স্বলক্ষণ বলছে। এবার ক্ষণিকত্ববাদ আলোচনা করতে গিয়ে সেখানে কি বলা যায়, সৎ বস্তুর লক্ষণ দেয়া হয়েছে। সেখানে বলছে, বিশেষ করে নব্য বৌদ্ধ দার্শনিকরা বলছেন যে অর্থক্রিয়াকারিত্বম লক্ষণম সৎ, যার ক্রিয়া করার ক্ষমতা রয়েছে, যার কার্য করার ক্ষমতা রয়েছে সেটা সৎ, এবং যার কার্য করার ক্ষমতা নেই সেটা অসৎ। যার কার্য করার ক্ষমতা রয়েছে সেটা সৎ, এবং যার কার্য করার ক্ষমতা নেই সেটা অসৎ। এবার যেমন একটা বীজ, তার চারা গাছ উৎপন্ন করার ক্ষমতা রয়েছে, সেটা সৎ। আকাশ কুসুম বন্ধাপুত্র এইগুলোর কার্য করার ক্ষমতা নেই, সেটা অসৎ। তাহলে অর্থক্রিয়ার কারিত্বম লক্ষণম সৎ, যার কার্য করার ক্ষমতা রয়েছে সেটা সৎ, যার কার্য করার ক্ষমতা নেই সেটা অসৎ। এটা বৌদ্ধ দার্শনিকদের কনসেপ্ট। এইবার তোমাদের জানতে হবে যে বৌদ্ধ দর্শনের শ্রেণী বিভাগ। বৌদ্ধ দর্শনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হিনজান, একটা মহাযান। এই দুই সম্প্রদায়ের লক্ষ্যটা কি? না, আদর্শ ও দার্শনিক দৃষ্টিভঙ্গির পার্থক্য তাদের থাকলেও এদের লক্ষ্যটা কিন্তু হচ্ছে কি না, গৌতম বুদ্ধের যে শিক্ষা, তার যে বাণী, সেটাকে প্রতিষ্ঠা করা। হিনজান মহাযান তাহলে দুটো ভাগ। এই যারা হিনজান সম্প্রদায়, তারা হচ্ছে ব্যক্তিগত নির্বাণ লাভকেই জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করেন, এটা আগেও আমি বলেছি। এবং হিনজানিরা হচ্ছে অনেক প্রাচীন পন্থা অবলম্বনীয় বৌদ্ধ দার্শনিক, এবং এরা বুদ্ধদেবের উপদেশগুলোকে কঠোরভাবে পালন করার চেষ্টা করে। এবং হিনজানিরা হচ্ছে বাস্তববাদী প্রবণতা, এবং এরা হচ্ছে মানে বিশেষ করে এরা হচ্ছে বাস্তববাদী, এরা বস্তুবাদী। এবং হিনজানিদেরকে থেরোবাদ, স্থবিরবাদ এই নামেও ডাকা যায়। এরা থেরোবাদ, স্থবিরবাদ এই হিনজানের অন্তর্গত। আর মহাযানটা কি? বলছে মহাযানীরা হচ্ছে তারা যারা হচ্ছে প্রত্যেক ব্যক্তির মুক্তি কামনা করে, অর্থাৎ সার্বজনীন মুক্তি কামনা করে। প্রত্যেক ব্যক্তি যাতে বোধিসত্ত্ব লাভ করতে পারে তার দিকে তারা গুরুত্ব দেয়, এবং সকল ব্যক্তির মুক্তি কামনার জন্য এরা হচ্ছে প্রচার করে। এবং বিশেষ করে যারা মহাযানী তারা হচ্ছে ভাববাদী, এবং এরা একটু উদার দৃষ্টি সম্পন্ন। এরা কিন্তু এতটা কঠোর নয় হিনজানীদের মতো। এবার বৌদ্ধদের এই যে দুটো ভাগ করলাম, হিনজান মহাযান, এই হিনজানীদের না সর্বাস্তিবাদীও বলা হয়। সর্বাস্তিবাদী মানে, সর্বাস্তিবাদী বলতে এই কারণে বলে, তারা বাহ্য জগৎ এবং মনোজগৎ দুটো জগতের অস্তিত্ব স্বীকার করে, এবং তারা হচ্ছে বাহ্য জগৎ মনোজগৎ উভয়ের অস্তিত্ব স্বীকার করার জন্য এদের সর্বাস্তিবাদী বলা হয়। তাহলে হিনজানি সম্প্রদায় যারা হিনজানি সম্প্রদায়, তারা হচ্ছে সর্বাস্তিবাদী। তাদের মত অনুসারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে ধর্মসমূহ কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে, এবং তারা মনে করে বাহ্য জগতের বিষয়বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে। আমি জানলেও আছে, আমি না জানলেও তার অস্তিত্ব রয়েছে। মানে এই সর্বাস্তিবাদী তারা কিন্তু স্বীকার করে হিনজানিরা। এবার এই হিনজানীদের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা বৈভাষিক, একটা সৈত্রান্তিক। বৈভাষিক সম্প্রদায় কারা? না, বৈভাষিক সম্প্রদায় হচ্ছে
হিনজান বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত। তারা হচ্ছে সর্বাস্তবাদের প্রধান মানে অন্যতম একটা শাখা তারা, এবং তাদের মেন যে ধর্মগ্রন্থ প্রধান গ্রন্থ সেটা হচ্ছে মহাবিভাষা। এবং যারা এই বৈভাষিক মতবাদকে স্বীকার করে সেরা তারা হচ্ছে বসুমিত্র, সঙ্গভদ্র, এরা এই বৈভাষিক যারা সম্প্রদায় যারা তারা হচ্ছে বলেন বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে এবং সেই বাহ্য বস্তুকে সরাসরি প্রত্যক্ষ করা যায়, প্রত্যক্ষের মধ্যে দিয়ে আমরা জানতে পারি বাহ্য বস্তুকে। এই কারণে বৈভাষিকদেরকে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়, বৈভাষিকদেরকে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। এবং এরা বাহ্য জগতের বাস্তব অস্তিত্ব স্বীকার করে, অনাত্মবাদ স্বীকার করে, ক্ষণিকত্ববাদ স্বীকার করে, নিরীশ্বরবাদী এরা, এবং বহুত্ববাদকে সমর্থন করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এরা হচ্ছে পরমাণুবাদ এবং পরমাণু পুঞ্জবাদীও নামে এরা পরিচিত, বৈভাষিক দার্শনিকরা। এবং এরা প্রত্যক্ষ জ্ঞানের উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে বৈভাষিক মতবাদকে সাক্ষাৎ বস্তুবাদও বলা হয়ে থাকে। এবার সৈত্রান্তিক মতবাদী। সৈত্রান্তিক কারা? দেখো, সৈত্রান্তিক ও হিনজানি মহাজানীদের মানে হিনজানীদের একটা শাখা, এবং এরা সূত্রপিটককে সর্বাধিক প্রামাণ্য বলে মনে করে। তারা তারা বৈভাষিক দার্শনিকরা বিভাষা মহাবিভাষাকে প্রধান গ্রন্থ বলে মানে, আর এরা হচ্ছে সূত্রপিটককে মানছে। এবং সূত্রপিটককে মানার কারণে এদের নাম কিন্তু সৈত্রান্তিক পড়েছে। এবং কুমার লব্ধ, শ্রীলাভ, এরা হচ্ছে ওই সৈত্রান্তিক মতকে সমর্থন করে। এবং এই সৈত্রান্তিকরা বাহ্য জগৎ এবং মনোজগৎ উভয়ের অস্তিত্ব স্বীকার করলেও তারা মনে করে বা তারা স্বীকার করে সেই বাহ্য বস্তুর অস্তিত্বকে সরাসরি প্রত্যক্ষ করা যায় না। আমরা কেবলমাত্র বাহ্য বস্তুর মানসিক প্রতিরূপ বা আকারকে উপলব্ধি করি, এবং এবং তার সাহায্যে কি করি না বাহ্য বস্তুর অস্তিত্বকে আমরা অনুমান করি। এই কারণে সৈত্রান্তিকদেরকে বাহ্য অনুমেয়বাদী বলা হয়। তাহলে দেখছি সৈত্রান্তিকরা বাহ্য অনুমেয়বাদী আর বৈভাষিকরা বাহ্য প্রত্যক্ষবাদী। এরপরে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে বৌদ্ধ দার্শনিকদের হিনজানি বলার পর মহাজানী সম্প্রদায়। মহাজানী সম্প্রদায়দের কিন্তু আবার দুটো ভাগ, একটা যোগাচার আর একটা মাধ্যমিক। এবার যোগাচার কি? যোগাচার কারা? বলছে যোগাচার সম্প্রদায় হচ্ছে মহাজানীদের একটা অন্তর্গত সম্প্রদায়। তাদের মত অনুসারে বিজ্ঞান বা চেতনাই একমাত্র সৎ, বাহ্য জগতের কোনো অস্তিত্ব নেই, কারণ এরা ভাববাদী, আমি আগেই বলে দিয়েছি। বলছে আমরা যা কিছু উপলব্ধি করি তা হচ্ছে চেতনার প্রকাশ। এই কারণে এই মতবাদকে বিজ্ঞানবাদ বা বিজ্ঞপ্তি মাত্রতাবাদও বলা হয়। এবং এই যোগাচার মতবাদকে সুপ্রতিষ্ঠিতভাবে ব্যাখ্যা করেছে যারা, তাদের মধ্যে নাম হচ্ছে বসুবন্ধু, অসঙ্গ, এরা। এবং এরা বসুবন্ধুর একটা বই রয়েছে বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি, যেটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বই। সেখানে তিনি বলেছেন চিত্ত মাত্র ভোজিনা পুত্রা তৈ ধাতু কম, জগতের যা কিছু ধাতু দ্বারা সৃষ্টি সেগুলো সব কি না চিত্ত দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে কি না চেতনাটাই একমাত্র পারমার্থ সৎ। এবং বাইরের যে জগতের বিষয়বস্তু যেগুলোকে আমরা মনে করছি সেগুলো হচ্ছে চেতনারই প্রকাশ। এবং এই হচ্ছে যোগাচারবাদীদের একটা মেন কোর কনসেপ্ট হচ্ছে আলোয় বিজ্ঞান, যেটা পরীক্ষা অনেক সময় পড়ে। আলোয় বিজ্ঞানটা কি না, আলোয় বিজ্ঞান হচ্ছে যোগাচার দর্শনের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। এই আলোয় শব্দের অর্থ হচ্ছে আশ্রয় বা ভান্ডার, এবং বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে চেতনা। যোগাচারবাদীদের মত অনুসারে আমাদের সমস্ত কর্ম, আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি, আমাদের সংস্কার যেগুলো বীজ আকারে সঞ্চিত থাকে যেখানে, সেটাকে বলা হয় আলোয় বিজ্ঞান। ক্লিয়ার? এই যোগাচারবাদীর পরে রয়েছে মাধ্যমিক সম্প্রদায়। মাধ্যমিক সম্প্রদায়টা কি না, মাধ্যমিক সম্প্রদায় হচ্ছে বিশেষ করে এই মহাজানী সম্প্রদায়ের ভাগ, এরাও ভাববাদী। এই তত্ত্বের মানে এই দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কি নাগার্জুন, এবং তার যে বই, সে বইয়ের নাম হচ্ছে মূল মধ্যমিকা কারিকা। বিশেষ করে আর্যদেব, শান্তিদেব, চন্দ্রকীর্তি, এরা হচ্ছে এই মতবাদের বিশেষ এই মাধ্যমিক সম্প্রদায়কে সমর্থন করেন, এই ভাগটাকে তারা স্বীকার করেন, মাধ্যমিক সম্প্রদায় আর কি তারা। এবং মাধ্যমিকদের মত অনুসারে
বস্তুর নিজস্ব স্বাধীন এবং চিরস্থায়ী কোনো স্বভাব নেই, মানে বস্তু নিঃস্বভাব। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে বস্তু সেটাই যেটা হচ্ছে চতুষ্কোটি বিনির্ময় মুক্ত। তারা বস্তুর স্বভাব শূন্য সেটা দেখানোর চেষ্টা করেছে, এবং বস্তুর স্বভাব শূন্য সেটা দেখাতে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন জগতের সবকিছু পরিবর্তনশীল এবং আপেক্ষিক, স্থায়ী বিষয়বস্তু বলে কিছু নেই। তাই সমস্ত বস্তু হচ্ছে স্বভাব শূন্য। এখানে শূন্যতা বলতে সম্পূর্ণ অস্তিত্বহীনতাকে বোঝানো হয়নি, এখানে শূন্য বলতে বোঝানো হচ্ছে স্বাধীন এবং স্বতন্ত্র সত্তার অভাব। এবং তোমাদের জানতে হবে যে বৌদ্ধদের মত অনুসারে সত্য কিন্তু এই মাধ্যমিক দার্শনিকদের মত অনুসারে সত্তা বা সত্য দু প্রকার, একটা সংবৃত্তি সত্য বা সত্তা, আর একটা হচ্ছে পারমার্থ সত্য। এবার সমবৃত্তি সৎ কি? সমবৃত্তি সৎ হচ্ছে তাই যেটা হচ্ছে ব্যবহারিক সত্য, সেটা সমবৃত্তি সত্য। যেটা আপেক্ষিক, যেটা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা যুক্ত, যেমন গাছপালা, পশু পাখি, মানুষজন, নদী পাহাড়, এইগুলো সমবৃত্তি সৎ। আর পারমার্থিক সৎ কি না, পারমার্থিক সত্তা বা পারমার্থিক সৎ হচ্ছে যেটা চূড়ান্ত সত্য, যেখানে সমস্ত বস্তু কি স্বভাব শূন্য বলে মনে হয়। মাধ্যমিক মত অনুসারে এই যে সংবৃত্তি সত্যের সাহায্যে পারমার্থিক সত্য উপলব্ধ করা সম্ভব বলে মাধ্যমিকরা মনে করে। এবং সেখানে চতুষ্কোটি নিয়ে আলোচনা করা হয়। চতুষ্কোটি কি না, সৎ কোটি, অসৎ কোটি, শতশৎ কোটি এবং অনুভয় কোটি। বলছে জগতে যদি কোনো বিষয়বস্তুকে সৎ হতে হয় তাহলে এই 4টি কোটির মধ্যে কোনো একটি কোটিতে হতে হবে, হয় সেটাকে সৎ, নাই অসৎ, নাই সদ অসৎ, না সদ অসৎ থেকে বাইরে। বলছে এই জগতের সমস্ত বিষয়বস্তুকে তিনি যখন টেস্ট করলেন তার এই থিওরির মধ্যে দিয়ে, চতুষ্কোটির মধ্যে দিয়ে, তখন দেখলেন যে জগতের সমস্ত কিছু নিঃস্বভাব, স্বভাব শূন্য। সেইটাকে ব্যাখ্যা করেছেন নাগার্জুন তার মূল মধ্যমিকা কারিকাতে। এবার এই মাধ্যমিক মূল মধ্যমিকা কারিকার একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে প্রসঙ্গ পদ্ধতি, যেটা 2025 সালে পরীক্ষায় প্রশ্নে দিয়েছিল। প্রসঙ্গ পদ্ধতিটা কি না, প্রসঙ্গ পদ্ধতিটা হচ্ছে মাধ্যমিক দর্শনের একটা বিখ্যাত তর্ক পদ্ধতি। তর্ক পদ্ধতি মানে ডিবেটের একটা পদ্ধতি কিন্তু এই প্রসঙ্গ পদ্ধতি, যেখানে মানুষের সঙ্গে কোনো একটা টপিক নিয়ে চর্চা হয়, তর্ক হয়, সেই পদ্ধতি হচ্ছে প্রসঙ্গ পদ্ধতি। বলছে এই পদ্ধতিতে কি হয় না, এই পদ্ধতিতে মাধ্যমিক দার্শনিকরা নিজেরা কোনো নতুন মত প্রতিষ্ঠা করবে না, তারা নিজেরা কোনো নতুন মত প্রতিষ্ঠা করবে না, বরং কি করবে দেখো, ডিবেট হওয়ার ক্ষেত্রে দুজন থাকে, একটা বাদী পক্ষ, একটা প্রতিবাদী পক্ষ বা প্রতিপক্ষ। বলছে প্রতিপক্ষর মতবাদকে সাময়িকভাবে গ্রহণ করবে, মানে কিছুটা গ্রহণ করবে, করার পর তার যৌক্তিক পরিণতিটা কি সেটা বিশ্লেষণ করবে, এবং যৌক্তিক পরিণতিটা কি বিশ্লেষণ করার পরে তিনি দেখাবেন যে প্রতিপক্ষ যে কথাটা বলছে সেটা স্ববিরোধযুক্ত এবং সে কথাটা অযৌক্তিক। এইভাবে তাদের মতকে যেই খণ্ডন করা, সেটাই হচ্ছে প্রসঙ্গ পদ্ধতির মেন লক্ষ্য বা মেন এইম। নাগার্জুনের এই যে পদ্ধতির সাহায্যে বিভিন্ন দর্শনের সমালোচনা করে শূন্যবাদকে প্রতিষ্ঠা করেছে যে পদ্ধতির সাহায্যে, সেটাই হচ্ছে প্রসঙ্গ পদ্ধতি। প্রসঙ্গ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে নাগার্জুন অন্যান্য দর্শনের যে মতবাদ সেই মতবাদকে সমালোচনা করে শূন্যবাদকে প্রতিষ্ঠা করেছে যে পদ্ধতির সাহায্যে, সেটা হচ্ছে প্রসঙ্গ পদ্ধতি। আর এই প্রসঙ্গ পদ্ধতির মেন উদ্দেশ্যটা কি না, মিডিল ওয়ে বা মধ্যম মার্গকে প্রতিষ্ঠা করা। বৌদ্ধ দর্শনে আর একটা গুরুত্বপূর্ণ কোর কনসেপ্ট রয়েছে, যেটা তোমাদের না বললে নয়, সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনে যে প্রত্যক্ষকে স্বীকার করে না। বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ তো দু প্রকার আমরা জানি, একটা সর্বিকল্পক প্রত্যক্ষ, একটা নির্বিকল্পক প্রত্যক্ষ। বৌদ্ধ দর্শনে নির্বিকল্পক প্রত্যক্ষকে কিন্তু যথার্থ প্রত্যক্ষ বলা হয়, মনে রাখবেন, এটা অনেকবার প্রশ্ন এসেছে। নির্বিকল্পক প্রত্যক্ষকে যথার্থ প্রত্যক্ষ বলা হয়, সর্বিকল্পক প্রত্যক্ষকে যথার্থ প্রত্যক্ষ বলে না। কেন বলে না? কারণ নির্বিকল্পক প্রত্যক্ষ হচ্ছে নাম জাতি গুণ বর্জিত প্রত্যক্ষ, আর যে প্রত্যক্ষ নাম জাতি গুণ বর্জিত প্রত্যক্ষ, সে প্রত্যক্ষ হচ্ছে কল্পনা বর্জিত। এই কারণে নির্বিকল্পক প্রত্যক্ষ তাদের মত অনুসারে যথার্থ প্রত্যক্ষ। এবার বৌদ্ধ দর্শনে আরেকটি যে কনসেপ্ট, সেটা হচ্ছে অপোহবাদ। অপোহবাদ, এই অপোহবাদটা কি? এই অপোহবাদ হচ্ছে বৌদ্ধদের সামান্য সংক্রান্ত মতবাদ কি
অপোহবাদ বলা হয়। সামান্য সংক্রান্ত মতবাদ মানে, যেমন ধরো আমরা মনে করি না ন্যায় দর্শনে সামান্য কি বলতে গিয়ে বোঝানো হচ্ছে নিত্যত্ব সতী অনেক সমাবেততম, যা নিত্য, যা অনেকের মধ্যে এক, তাকে সামান্য বলছি। বৌদ্ধ দার্শনিকদের মত অনুসারে সামান্য সংক্রান্ত মতবাদকে অপোহবাদ বলা হয়। এবং এই অপোহ শব্দের অর্থ হচ্ছে বর্জন বা অপসারণ। এখানে কি বলা হয়? এখানে বলা হয় যে কোনো শব্দের অর্থ সরাসরি সার্বজনীনভাবে সত্তাকে নির্দেশ না করে কি করে নির্দেশ করা হয় না, অন্য সব বস্তুকে বর্জন করার মাধ্যমে তার অর্থ নির্ধারণ করা হয়। যেমন ধরো গরু বলে, সকল গরুর মধ্যে যে গোত্র রয়েছে সেটাকে ওইভাবে না বলে কি রকম বলবে, গরু জাতি কি, গরুটা কি না যেটা অগরু ভিন্ন, যেটা অগরু মানে অগরু ভিন্ন বস্তু, সেটা অগরুকে বাদ দিয়ে জাত যেটা থাকবে সেটা গরু। মানুষ কি, মানুষ জাতিটা কি না যত অমানুষ আছে, অমানুষ জাতি আছে সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা মানুষ। তো এইভাবে বিষয়বস্তুটাকে ব্যাখ্যা করে বৌদ্ধ দার্শনিকরা সামান্যকে, সেই সামান্য সংক্রান্ত মতবাদকে অপোহবাদ বলে। এই যে তোমাদের যে কথাগুলো বললাম, এতক্ষণ ধরে পড়ালাম বললাম, এইগুলো বৌদ্ধ দার্শনিকদের সম্পর্কে এই কথাগুলো জানলে, এই বিষয়গুলো পড়লে বৌদ্ধ দর্শনটা আপাতত কমপ্লিট। হ্যাঁ, আজকের কিন্তু আমার আমার একটা ব্যাপার, আমি গ্রুপে আগেও এসএমএস করেছি, গ্রুপটাতে প্রায় 50 জনের কাছাকাছি আছে। হ্যাঁ, 50 জন আমি রয়েছে তার কাছাকাছি, কিন্তু ক্লাসের সময় আমি দেখি যে 20 জন, 22 জন, 25 জন, প্রথম প্রথম তো 30 জনের কাছাকাছি হয়ে যায়, তারপরে দেখি করে না। মানে কেন ক্লাসটা করে না আমি খুঁজে পাই না, মানে ইউটিউবে আপলোড করা হয়ে যায় বলে কি করে না, না কি ব্যাপারটা বুঝি না। না কিছু জন শুধুমাত্র অ্যাডমিশন হয়েছে, তারা শুধুমাত্র মানে নোটস গুলো পাওয়ার জন্য, মানে পড়ার কি দরকার নেই নাকি, না ব্যাপারটা বুঝতে পারছি না। এবার হ্যাঁ, ঠিকই বলেছো, এমনও হতে পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। না, পার্থক্যটা এই জায়গায় বাবু, পার্থক্যটা এই জায়গায় বলে দিই, পার্থক্যটা এই জায়গায় যে ওরা নোটসটা পাবে না বাবা। ভিডিও কত, ও কি শুনে শুনে শুধু লিখতে থাকবে, নোটস লিখতে থাকবে? একটা ভিডিও লিখলে তো ওই একটা ভিডিওতে তাহলে আমি বড়লোক হয়ে যাবো। প্রায় 50 জনের কাছে, হ্যাঁ 50 জনের কাছাকাছি আছে বাবু। না না, এমনি এমনি পেয়ে যাচ্ছে না, এই পেড গ্রুপে যারা আছে তারা এই কন্ডিশনে অ্যাডমিশন নিয়েছে যে মাস গেলে তুমি পড়ো না পড়ো, তো পড়ো, তোমাকে পয়সা পেমেন্ট করতে হবে। এবার পড়ো না পড়ো, ক্লাস করো না করো, সে আমার তো, আমি তো দিয়ে দিচ্ছি, ইউটিউবে আছে, তুমি সেখান থেকে দেখতে পারো, নোটস তো আমি প্রোভাইড করছি। তো তোমার মাস শেষ হয়ে গেলে 5 তারিখের আগে পেমেন্ট করতে হবে, এবং যারা পেমেন্ট করবে পরের মাসে তাদেরকে আলাদা গ্রুপে আবার নেওয়া হবে, এবং সেখান থেকে তারা নোটপত্র পাবে না। মানে এই রকম হিসাবে। এবার দেখো প্রত্যেক জায়গায় তোমরা জানি না আগে কোথাও কেউ পড়েছো কি না, সেখানে আগে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়, মানে আহ, পয়সা নিয়ে নেওয়া হয়, যাতে হচ্ছে, আমি সেটা করিনি এই কারণে, কারণ আমরা সকলে দর্শন শাস্ত্রের স্টুডেন্ট, আমরা এথিক্স নিয়ে পড়াশোনা করেছি। আমরা, আমি সেই বিশ্বাসটা রাখি যে দর্শন নিয়ে পড়াশোনা ছেলেপুলেরা এতটাও হয় না, যে উম, খারাপ হয় না নেচারে। তো যাই হোক, আমার এটা বিশ্বাস, আমি বিশ্বাস করি। তো এই কারণে ভেবেছি যে না, ওরকমটা করে লাভ নেই, আমার মাস শেষ হবে, আমি পরিশ্রম করব, আমি কষ্ট করব তাদের জন্য, তারপরে আমি পারিশ্রমিকটা নেব। তো এই কারণে হচ্ছে তোমাদের আমি মাস শেষ হয়ে যাওয়ার পরে 5 তারিখের আগে তোমরা হচ্ছে, আমি বলে দেবো, মাস শেষ হয়ে যাওয়ার পরে 5 তারিখের আগে তোমরা পেমেন্ট করবে, যারা পেমেন্ট করবে তাদেরকে আমি নেক্সট গ্রুপে নেব। ধরো এই মাসটাতে হয়তো তোমাদের ক্লাস নিলে প্রায় ভারতীয় দর্শনটা শেষের প্রথম মানে কাছাকাছি চলে আসবে। আর আমি তো বলেছি আমার এই কোর্সটা 6 মাসের, মানে 6 মাসের মধ্যে আমি তোমাদের পুরো সিলেবাস পড়িয়ে যেভাবে নোটস পত্র দিচ্ছি, হ্যাঁ সেগুলো আমি দিয়ে দেবো। আর এই নোটস পত্রগুলো তোমরা যদি গুছিয়ে রাখতে পারো,
আজীবন তোমাদের যত বছর এসএসসি দেবে তোমাদের কাজে লাগবে। আহ, দেখো আমার কোর্স বাবু 6 মাসের মধ্যে আমি বলেছি কমপ্লিট করে দেবো, হ্যাঁ। কিন্তু এবার কমপ্লিট করে দেওয়ার পরে তো আমার পড়ানোর আর কোনো মানে, আমি তো একই জিনিস ওইগুলো পড়াবো, হয়তো সালের প্রশ্ন আলোচনা করব, অন্যান্য প্রশ্ন আলোচনা করবো, মুখ টেস্ট নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই নেবো, অবশ্যই নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেবো, কোনো অসুবিধা নেই, নেবো আগে। হ্যাঁ হ্যাঁ, কল্পনা বর্জিত, এখানে একটা বিষয় আছে। ধর্মকীর্তি দিগনা এগোরা বলেন কল্পনা প্রত্যক্ষ জ্ঞানটা কি, কল্পনা পৌড়ম নাম জাতি গুণ বর্জিতম, হ্যাঁ। কল্পনা পৌড়ম অভ্রান্তম, যে জ্ঞান কল্পনা পৌড়, যে জ্ঞান অভ্রান্ত, হ্যাঁ সেটাকেই বলছে যথার্থ। এইগুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আমি রাখিনি, না কেন রাখিনি বলো তো? কারণ এইগুলো তোমাদের আউট অফ সিলেবাস, কিন্তু তবুও হচ্ছে জানার জন্য আমি তোমাদের বলেছি। কারণ এই যে ন্যায় বিন্দু টিন্দু এইসব গ্রন্থে তো এই আলোচনাগুলো রয়েছে, এইগুলো স্পেশাল টেক্সটের পড়া, তো এই কারণে রাখিনি, কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি বিষয়টা। কারণ বৌদ্ধরা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান বলতে বলছে প্রত্যক্ষ জ্ঞান তাই যেটা অভ্রান্ত এবং যেটা কল্পনাহম পৌঢ়ম, অর্থাৎ যেটা কল্পনা বর্জিত। কল্পনা কি? ওই কল্পনা বলতে পাবো ওই নাম জাতি গুণ, এইগুলোকে ওরা কল্পনা বলছে। হুম। আচ্ছা। শোনো, তোমাদের আজকের অনেকে প্রায় 20 জন আছে ক্লাসে, বাকি জন কিছুজন বেরিয়ে গেছে, যা কোনো কাজ ফাজ হবে হয়তো। বলছি, আমি যে পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো কোনো বেনিফিট আদৌ হচ্ছে? এটা না, শোনো শোনো, বিএসএসআই আমি জানি, এবং বিএসএসআই তে যে পড়ায়, বিএসএসআই তে যে যে ম্যাডাম পড়ায়, সে হচ্ছে আমার ওয়াইফে, যাই হোক অনেকজন পড়ায়। আহ বিশেষ করে ওইখানে একজন পড়ায় মৌমিতা পাঠক বলে, সে হচ্ছে আমার ওয়াইফের হচ্ছে বন্ধু। উনি হচ্ছে আমার ওয়াইফের বন্ধু, হ্যাঁ। উনি হচ্ছে আমার ওয়াইফের বন্ধু, এবং ও হচ্ছে আমাদের জুনিয়র ছিল, আমি হচ্ছে ওদের সিনিয়র ব্যাচ। ও হচ্ছে আমার জুনিয়র ছিল, ও যখন ওখানে পড়ানো শুরু করে তখন আমি মনে মনে ভাবছিলাম কি পড়াবে, আছে যাই হোক, যা করবে করবে। উম, আহ, না বাবু, চাকরি করে না। আমি নিজেই চাকরি করি না বাবু, আমি কি চেতে সে কি চাকরি করবে? চাকরি হবে, একটু অপেক্ষা করতে হবে। জেনারেল লাইনে হঠাৎ করে কোনো কিছু হয় না, জানো তো। তারপরে তো তারপরে তো হ্যাঁ, তাই তো দেখলাম। তারপরে তো এইরকম একটা সময় তো দেখলে যে তৃণমূল জমানায় যা ছিল, কি যে হয়েছে, মানে একটা চাকরি ঠিক করে হলো না কারণ। না বাবু, হয়নি হয়নি হয়নি। করছে, বাতিল হচ্ছে, ওইগুলো না এখনো হাইকোর্ট হয়ে রয়েছে, জানো তো। হাইকোর্ট হয়ে রয়েছে, দেখা যাক লেন্দি প্রসেস কি হয়। হয়নি হয়নি হয়নি, উম, দাঁড়িয়ে গেছে। আর ফিলোসফি তো শুরুই হয়নি। হ্যাঁ বলো। হুম। অসংখ্য ধন্যবাদ। বা অসংখ্য ধন্যবাদ। না না, নোটস গুলো অবশ্যই তোমাদের দেবো, আমি ক্লাসের পরেই তো দিয়ে দিই, সঙ্গে সঙ্গেই দিয়ে দিই, আমি দেরি করি না। হুম। অবশ্যই, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুরে।
হ্যাঁ, আমি ওখানেই থাকি। বাড়িতেই আছি এখন, বাড়িতেই থাকি। হ্যাঁ। না, যাদবপুরে ছিলাম আমি ৩ বছর। রাঁচিতে ছিলাম আমি, মানে ঝাড়খণ্ডে ছিলাম ৬ বছর। তারপরে বাড়ি। ওইখানে আমার জিআরএফ ছিল। জিআরএফ থাকার কারণে আমাকে ওখানে ক্লাস নিতে হতো। হ্যাঁ? ইউনিভার্সিটিতে। তো ওখানে ছিলাম। আমি ভেবেছিলাম যে ওখানেই থাকবো, পার্মানেন্ট ভাবে ওখানেই স্টে করব রাঁচিতে। তারপরে রাঁচির প্রতি একটা অন্য রকমের মানসিকতা তৈরি হলো, রাঁচি ছেড়ে চলে এলাম। তারপর ভাবলাম না, বাড়িতেই অনেক ভালো। তারপরেই বাড়িতে। তোমরা, আমার আমার একটাই অনুরোধ। আমার আমার বিএড নেই। আমি দুঃখিত, আমার বিএড নেই এই কারণে। আমার মানে সত্যি কথা বলতে, এটা আমার বলতে কোনো বাধা নেই যে আমার এতটা সামর্থ্য ছিল না তখন যে আমি ওই ১,০০,০০০ টাকা খরচা করে বিএডটা করি। হুম? এই সামর্থ্যটাও আমার ছিল না। যার কারণে আমার বিএড করা হয়নি। আমি করতে পারিনি। আর যদি আমার বিএড করা থাকতো, আমি বলছি আমার বিএড করার পরে আমার একটা এসএসসি লাগবে। সিট কটা থাকলেও জানার দরকার নেই। আমার বিএড করার পরে আমার একটা এসএসসি লাগবে। কিন্তু দুঃখিত, আমার বিএড নেই। পিএইচডি রয়েছে। দুবার সিএসসি দিয়েছি। কিন্তু ২ বার সিএসসি যে দিয়েছি সেখানে আমার পিএইচডি ছিল না। পিএইচডিটা তো ওই ২০২৫ এ কমপ্লিট হলো। তো আমার হয়নি। আ তো এই কারণে বেকার। তোমরা পড়াশোনা করো ভালো করে। আমি দেখো, শোনো, তোমাদের আমি যে নোটস গুলো দেবো না, আমি বারবার বলছি, নোট গুলো একটা লাইন তোমরা বাদ দেবে না। একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করার চেষ্টা করবে। জগতের কোনো শক্তি তোমাদের পাস করা থেকে বাঁচাতে পারবে না। পাস তোমাদের করতেই হবে। আর কেউ যদি মনে করে এই ধর কাছি ধরে আছি, তাহলে গেল। ইন্টারভিউ নিয়ে চাপ নিও না। আমি তোমাদের কি বলেছি, আমি গ্রুপে অনেকবার এসএমএস করেছি। ইন্টারভিউ দিয়ে চাপ নিও না বাবু। ইন্টারভিউতে ৫ নাম্বার থাকবে, তোমরা চিন্তা করছো কেন? আমি বলছি শোনো, তোমরা ৬০ নাম্বারের রিটিনে ৫৫-র উপরে পাও। আর ভাই শূন্য পেয়ে আসো, চাকরি তোমরাই পাবে। আরে আরে না না, কারণ নিয়ম করেছে তো, তোমাদের এসএসসি তে নিয়ম করেছে ভাইভাতে ৫ নাম্বার থাকবে, এর অতিরিক্ত নাম্বার থাকবে না। এটা নিয়ম করেছে ওরা। সেই একাডেমিক স্কোর তো থাকবে, একাডেমিক তো থাকবে, সেটা তো সবার হবে। তুমি যদি নাম্বার বেশি পেয়ে থাকো, তুমি এগিয়ে থাকবে, সেটা তো ঠিকই আছে। কিন্তু এই ইন্টারভিউতে যেটা তোমরা এইবারে দিলে, যে ইন্টারভিউ নাম্বারটা ২০ নাম্বারের ইন্টারভিউ, তারপরে এক্সপেরিয়েন্সের ১০, সেই ব্যাপারগুলো থাকবে না। না, ওই যে ৩০ নাম্বার একটা ঘাপলার জায়গা, হ্যাঁ? সেই জায়গা, সে ডেমো থাকুক যা থাকুক, মোটামুটি ইন্টারভিউ ৫।